আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। আমি আজকে বানাবো খুবই সহজ, সাধারণ কিন্তু মজার একটা রেসিপি। তা হলো চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স বলেন আর ভেন্ডি বলেন ভাজি। এইভাবে যদি ভাজি করেন তাহলে অনেক মজা হয়। গরম গরম ভাতের সাথে খুব সহজে এক প্লেট ভাত আপনারা নিমিশে শেষ করে ফেলতে পারেন। তাহলে চলুন শুরু করি। এখানে একটা কড়াইতে আমি পরিমাণ মতো সামান্য একটু তেল দিয়ে দিলাম। আর দেওয়ার পরে এখানে কয়েকটা চিংড়ি মাছ আমি চামড়াটা পালিয়ে নিয়ে ধুয়ে সাফ করে হলুদ, মরিচ এবং লবণ লাগিয়ে নিয়ে নিচ্ছি। এবার আমি চিংড়ি মাছগুলো ফ্রাই করে নিয়ে নিব। প্রথমে এইভাবে আমি 4-5 মিনিট নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নিয়ে নিব। তারপরে আমি ঢাকনা লাগিয়ে আরও 5 মিনিট ফ্রাই করে নিব, ভালো করে যাতে চিংড়ি মাছগুলো প্রথমে ফ্রাই হয়। তারপরে আমি ভেন্ডি বা ঢেঁড়স দিয়ে দেবো। প্রিয় দর্শক, আশা করি ছোটোখাটো রেসিপিটা আপনাদের পছন্দ। যদি পছন্দ হয় প্লিজ একটা লাইক করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন প্লিজ। এবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। নাড়া দিয়ে আমি চিংড়ি মাছগুলো উঠে নিয়ে নিব। চিংড়ি মাছগুলো উঠে নেওয়ার পরে আমি সেম প্যানে আমি দিয়ে দিব এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়ে নিলাম, আর 4-5 কোষ হবে রসুন, আর 3-4টা কাঁচামরিচ কুচি। যে কোনো ভাজিতে কিন্তু রসুনটা একটু বেশি দেওয়া লাগে। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনগুলো আমি প্রায় 3 মিনিটের মতন ফ্রাই করে একটু হালকা নরম করে নিব। যেহেতু পুরোপুরি লাল করার প্রয়োজন নাই, আমি ঢেঁড়স দিলে ঢেঁড়সের সাথে কিন্তু এটা আরও ফ্রাই হয়ে আরও হবে কালার। এবার তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর সামান্য একটু হলুদের গুঁড়া আর সামান্য 1 চিমটি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। আর কোনো মশলা দিব না, যেহেতু বাজি কোনো সবজি ভাজিতে কিছু বেশি মশলার প্রয়োজন হয় না। এইবার একটু সামান্য পানি দিয়ে দিলাম, যাতে হলুদ গুঁড়া পুড়ে জ্বলে না যায়। তার পানি দিয়ে লাড়াচাড়া দিয়ে আমি একটু শুকিয়ে নিয়ে নিব পানিগুলো, মানে একটু কষিয়ে নিয়ে নিলাম। এরপরে আমি এতে দিয়ে দিব ভেন্ডি। কিছুটা ভেন্ডি আমি একটু টুকরা করে ছোটো করে কেটে নিয়ে নিলাম। তারপর ভেন্ডিগুলো দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া দিয়ে দিব পেঁয়াজের সাথে। নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা লাগিয়ে ভেন্ডিগুলো প্রথমে 4-5 মিনিট একটু এভাবে নরম করে নিব। মানে ঢাকনা লাগিয়ে দিলে তাড়াতাড়ি একটু নরম হয় আর কি। আর ভেন্ডিতে কিন্তু সময়টা বেশি লাগে না। এভাবে 4-5 মিনিট আমি একটু ফ্রাই করে নিয়ে নিলাম ঢাকনা লাগিয়ে। ভেন্ডিগুলো অনেকটা নরম হয়ে গেছে। এবার একটু নাড়া দিয়ে দিব, নিচে থেকে নাড়া দিয়ে দিব। যেহেতু ভেন্ডিগুলো আমি চিংড়ি মাছের সাথে দিয়ে আরও কিছুক্ষণ ফ্রাই করব, তাই আরও বেশিক্ষণ ফ্রাই করার এখন প্রয়োজন নাই। এবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে ফ্রাই করা চিংড়ি মাছগুলো আমি এবার দিয়ে দিব। এতে করে চিংড়ি মাছগুলো আরেকটু নরম হবে, আর ভেন্ডিগুলো আরেকটু নরম হয়ে ফ্রাই হবে, আর চিংড়ি মাছের গ্রানটা কিন্তু ভেন্ডির ভিতরে ঢুকবে। এবার ঢাকনা লাগিয়ে দিব। ঢাকনা লাগিয়ে প্রথমে 4-5 মিনিট আমি একটু ফ্রাই করে নিয়ে নিব। 4-5 মিনিট পর চলে আসলাম। এবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে আমি যাতে নিচে লেগে না যায় বা পুড়ে লেগে না যায়, তারপরে নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা লাগিয়ে আরও 4-5 মিনিট রাখবো, যাতে একটু ভালো করে চিংড়ি মাছের সাথে ভেন্ডিটা নরম হয়। দেখুন হয়ে গেছে, আরও 4-5 মিনিট রেখে চলে আসলাম। খুবই মজার একটা রেসিপি। ভাই আপনারা ফ্রাই করে রুচিটা পরিবর্তন করে নিয়ে নিতে পারেন। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইল। প্লিজ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।